রাশিয়া ও ইরান ২০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। গত শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাসুদ পেজেশকিয়ান। এরপর গত বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো রাশিয়া সফরে যান। এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। নতুন এই চুক্তি অনুযায়ী আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পরস্পরকে সহযোগিতা করবে এই দুই দেশ। চুক্তি স্বাক্ষরের পর পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এই চুক্তি। এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতে নয় বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হল এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে। ইরান ও রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া ও ইরান তাদের বাণিজ্য ও প্রতিরক্ষা কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিল।